পাবনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে 7 পুলিশ সহ 30 জন আহত হয়েছে। দুপুর 3টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে বাস টার্মিনাল এলাকায় আসে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে 10 পুলিশ আহত হয়। পরে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা চালায়। এর আগে সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা উভয় ক্যাম্পাস থেকে বিশাল বিশাল দুটি মিছিল এসে মধ্য শহরে সমবেত হয়। ঘণ্টাখানেক পর তারা শহর ছেড়ে চলে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরাও কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। কি করতেছিস? আপনারা জানেন যে আজকে সকাল থেকেই কোটা বিরোধী যারা আন্দোলনকারী আছে তারা এডওয়ার্ড এবং এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারা আন্দোলন করছিল এবং আমরা কিন্তু সকাল থেকেই যে এই 4টা অবধি আমরা কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে তাদেরকে বলা যায় অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে আমরা প্রোটেকশন দিয়ে গেছি, বলা যায় যে তারপরে তারা করুক। এরপরে যেটা হয়েছে আপনারা এখানে দেখেছেন যে একেবারে টার্মিনালে এসে আমরা যখন তাদেরকে বোঝাচ্ছিলাম এবং এটা মোটামুটি নেগোসিয়েশনের মধ্যে গেলাম, এর মধ্যেই এখানে বহিরাগত অনেক লোকজন ছিল যাদের উদ্দেশ্য অন্যরকম ছিল আমার মনে হয়। হুট করে পুলিশের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আক্রমণের প্রেক্ষিতে আপনারা জানেন আমরা এখানে আমার এসপি স্যার সহ এখানে বিজিবি ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, সবাইকে এখানে ব্যাপক আকারে যখন আক্রমণ করে তখন আমরা আত্মরক্ষার্থেই আমরা কিন্তু সাউন্ড গ্রেনেড ফুটাই এবং সেই সাথে টিয়ার শেল এবং শটগান আমরা ইউজ করি। তো এইটা আসলে সম্পূর্ণরূপে আমরা আত্মরক্ষার্থে এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ কিন্তু এখানে আহত হয়েছে এবং ক্রিটিক্যালি তারা ইনজুর্ড। তো এটা আমরা প্রত্যাশা করি নাই যে তারা এইভাবে আমরা এতক্ষণ আমরা সকাল থেকে সেই বিকাল পর্যন্ত তাদেরকে আমরা বলা যায় প্রোটেকশন দিয়ে গেছি, কিন্তু শেষ মুহূর্তে এটা আপনারা বুঝতে পারছেন এখানে নিশ্চয়ই উস্কানি ছিল এবং বহিরাগত অনেক ছেলেবেলে ছিল যারা এই কোটার আন্দোলনের নাম করে হয়তো কোটার সাথে যারা স্টুডেন্ট ছিল তাদের পাশাপাশি অনেক লোকজনই ছিল যারা হয়তো তারা ওই স্টুডেন্টরাও চেনে না বা চিনত না। তো এই অবস্থা এখন মোটামুটি পরিস্থিতি পুরোটাই আমাদের কন্ট্রোলে, এখন কেউ নাই। আমরা শুধু পুলিশের চারিদিকে টহল আছে, কোনো রাস্তাঘাট কোনো সমস্যা নাই, সবগুলো খুলে দেওয়া হয়েছে।